আমাদের ভাতার রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এই প্রশ্নটা এবার থেকে পরীক্ষায় আসবে, মনে রেখো। কেন বলছি এটা সবাই শুনে রেখে দাও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। সরকার চেঞ্জ হওয়ার পর থেকেই সবার একটাই চিন্তা, আমার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে তো, আমার যুবসাথীটা ঢুকবে তো। কারোর মুখে এই কথাটা একবারও শুনলাম না যে এবার কি আমরা চাকরি পাবো, এবার কি আমার ঘরের ছেলেটা বা মেয়েটা সে কি চাকরি পাবে, এবার কি কোনো বড় কারখানা হবে। এসব কোনো প্রশ্ন কারোর কাছে নেই। সবার একটাই প্রশ্ন, অন্নপূর্ণার ভাণ্ডার আর যুবশক্তি, এই দুটো চালু হলেই মানুষের আর কিচ্ছু চাই না। তাই মানুষ যেটা চায় সরকারও তো সেটা নিয়েই বসে থাকবে ভাই। তোমরা যদি ভাতা চাও, সরকার তোমার ভাতার থানাটাই তোমার কাছে এগিয়ে দেবে, বাকি কিচ্ছু করবে না। অনেকে এই ব্যাপারটা নিয়ে মতামত অনেক রকম হতে পারে। কিছুজন আমার কথাটাকেই সমর্থন করবে, কিছুজন বলবে যে হ্যাঁ, কিছু মানুষের এই ভাতাটা বা এই টাকাটা, মিনিমাম যেই টাকাটা সরকার দেবে বলেছে সেটা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, আমি মানছি খুবই প্রয়োজনীয়, বাট প্রয়োজনীয় যাদের, তারা ছাড়াও কিন্তু আদার্স অনেক লোক টাকা পাবে। যখন বিজেপি সরকার ক্ষমতায় আসেনি তখন কিন্তু এই কথাটা একদম পরিষ্কারভাবে বলে দেয়নি যে টাকাটা কাদের দেওয়া হবে। এখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেছে, তো এখন সবাই শুনতে পাচ্ছে যে সবাইকে টাকাটা দেওয়া হবে না, যারা নিম্নবিত্ত তারাই এই টাকাটা পাওয়ার যোগ্য, মানে উপযোগী। কিন্তু এটা শুনে অনেকের খুব মন খারাপ। যারা এই টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে যেত, যারা এই টাকা দিয়ে মেকআপ করতো, পার্লারে যেত, তাদের মনটা ভীষণই খারাপ। তাহলে আমরা এখন কোন পর্যায়ে চলে গেছি তোমরা ভাবতে পারছো তো? এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হয়ে আমাদের লজ্জা লাগার কথা। 1,500-3,000 টাকার অ্যামাউন্টটা কিন্তু কম বলছি না, কিন্তু যাদের সত্যিই প্রয়োজন, আমরা বিচার করলে দেখতে পাবো যে তারা অর্ধেক লোক এরকম পায় না। এই যে প্রকল্পটা সরকার দেবে বলেছে নিম্নবিত্তদের, খুব ভালো বলেছে। এতে মানুষজন এখনই বিক্ষোভ দেখাতে শুরু করে দিচ্ছে। কিছু মানুষ হয়তো সত্যিই নেবে না। সরকার ঘোষণা করেছে যাদের বার্ষিক ইনকাম 2 লক্ষ টাকার কম তারা এই টাকাটা পাওয়ার উপযোগী। কিন্তু সেটাকে জাজ করবে কিভাবে? একটা ইনকাম সার্টিফিকেট পাওয়া কিন্তু এখন খুব ইজি। কোনো কাউন্সিলরের কাছে চলে যাও, তুমি যেইটাই বলবে তোমার মানে মান্থলি ইনকাম, সেই হিসেবে ওরা অ্যানুয়াল ইনকামটা তোমার লিখে দেবে। কেউ যদি 25,000 টাকাও মান্থলি ইনকাম করে থাকে, তার অ্যানুয়াল ইনকাম কিন্তু 2 লাখের বেশিই হচ্ছে। বাট সে যদি গিয়ে বলে কাউন্সিলরকে আমি 15,000 টাকা ইনকাম করি, তো সেই বাড়ির বউটাও কিন্তু সেই টাকাটা পেয়ে যাবে, মানে অন্নপূর্ণা ভাণ্ডারটা পেয়ে যাবে। বা এটা কিন্তু একদমই উচিত নয়। তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে মানে উন্নতিটা কি হিসেবে ওরা দেখবে, যে ভাতা বেশি দিচ্ছে সেই জন্যই কি বিজেপিকে ভোটটা দিল? কিছু মানুষ সত্যি চেঞ্জ দেখতে চাইছিল। ভাতার পরিবর্তে বেশি ভাতা কেউ চায়নি, ভাতার পরিবর্তে কেউ স্থায়ী চাকরি চেয়েছিল, পরিযায়ী শ্রমিক আর কি, তারা যেন এখানে থেকে কাজ করতে পারে সেই সবগুলো চেয়েছিল, কেউ কিন্তু ভাতা চায়নি। বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যেগুলো আছে সেগুলো খুবই ভালো। এই প্রকল্পগুলোর টাকার অ্যামাউন্টটা একটু বাড়ানো উচিত, এটা সবারই ধারণা। কিছু মানুষের সত্যি ওই টাকাটা দিয়ে কিছু হেল্প হয়, হয়তো কেউ ওষুধ কিনে খেতে পারে, হেল্প হয়, তার ওই টাকাটা অনেক কাজেই লাগে। আদার্স যারা আছে, যারা পার্লারে যাও, যারা রেস্টুরেন্টে খেতে যাও, যারা শপিং করতে যাও, তারা কিন্তু এই টাকাটা একদমই নিও না। এটা আমি বলছি ঠিকই, বাট জানি না এটা কি হলো। এই যে ভাতাটা দেবে সরকার, সরকার কি নিজের কাটের টাকা থেকে খরচা করে দেবে নাকি? সরকার তো ট্যাক্স নেবে আমাদের থেকে বেশি, যা দেবে তার ডবল নেবে, সেটা তোমরা বুঝে নাও। যারা বোঝনি এখনো, তারা তাদের মতো মূর্খ আর কেউ না, প্লিজ। আর একটা কথা হচ্ছে, এই ধরো এই যে 3,000 টাকাটা দেবে, তার বদলে জিনিসপত্রের দাম বাড়বে, তাহলে এই 90% মানুষজন যে টাকাটা নেবে হাত পেতে, তার জন্য সাফার করবে বাকি 10% যারা এর বিরোধিতা করছে। কারণ যারা নিজে চাইবে না, তাদের জন্য তো জিনিসের দামপত্র বাড়বে, তো তারাই বা কেন নেবে না? এরকম যাদের মাইন্ডসেট, আমাদের পশ্চিমবঙ্গবাসীর বেশিরভাগ মহিলার, আমি মহিলাদের কথাই বলছি কারণ মহিলারাই বেশি মাতামাতি করছে, আমি মহিলা হয়েই বলছি, মহিলারাই বেশি মাতামাতি করছে এই টাকাটার জন্য। পশ্চিমবঙ্গবাসীদের কাছে এর থেকে লজ্জার আর কিচ্ছু নেই। মনে রেখো কথাটা। তোমরা যদি ভাতার জন্য বিক্ষোভ করো, তাহলে তোমরা কোনো দিনও কিচ্ছু পাবে না। শেষ করলাম, অনেকের হয়তো গায়ে লাগবে কথাটা, যেটা সত্যি সেটাই বললাম। আমি কিন্তু কোনো বিজেপি সরকার বা তৃণমূল সরকারের বিরুদ্ধে বা পক্ষেও কথা বলছি না, আমি জাস্ট রিয়ালিটিটা তোমাদেরকে বলছি যে এটা হয়ে গেছে ভাতার রাজ্য। পশ্চিমবঙ্গ এখন ভাতার রাজ্য। এইটা পুরো ক্লিয়ারলি তোমরা মাথায় ঢুকিয়ে নাও। ব্যাস এইটুকুনি ছিল আজকের এই ভিডিওতে।